নমস্কার। গত ৫/১২/২০২৪ তারিখে শিক্ষা দপ্তর থেকে সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি মেমো নম্বর 490SC/G ডেটেড ৫/১২/২০২৪ দেওয়া হয়েছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট। সাবজেক্ট হচ্ছে সিলেকশন অফ লিস্ট অফ স্কুলস ফর রুফটপ সোলার ইনস্টলেশন প্রোগ্রাম অ্যাজ পার ফিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ আমাদের রাজ্যে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলে ছাদে, বিশেষ করে ছাদে সোলার প্যানেল বসানো সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি। মূলত এখানে যেটা বলা হয়েছে, ইন রেফারেন্স টু দি অ্যাবভ নন কনভেনশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্স ডিপার্টমেন্ট, Government of West Bengal has requested to send a list of 1000 schools for rooftop solar PV plant installation program during the current financial year। অর্থাৎ সেই ফিনান্সিয়াল ইয়ারে এই 1000 স্কুল এর একটা লিস্ট যে পাঠানো হয়েছে কোথা থেকে, নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি রিসোর্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এবং সেখানে কি হবে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে, রুফটপ সোলার পিভি প্ল্যান্ট ইনস্টলেশন এটা করা হবে, তার জন্য কিন্তু 1000 স্কুলের লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। তারপরে যেটা রয়েছে, অ্যাপ্রোপোজ the discussion, district wise target for installation of solar panel has been fixed as follows। অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কতগুলি এরকম সোলার প্যানেল বসানো হবে তার একটা টার্গেট তৈরি করা হয়েছে। সেটা হলো যেমন আলিপুরদুয়ারের ক্ষেত্রে 14টি, বাঁকুড়ার ক্ষেত্রে 48টি, বীরভূমের ক্ষেত্রে 37টি, কুচবিহারের ক্ষেত্রে 31টি, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 16টি, দার্জিলিংয়ের ক্ষেত্রে 8টি, হুগলিতে 68টি, হাওড়ায় 51টি, জলপাইগুড়িতে 20টি, ঝাড়গ্রামে 20টি, কালিম্পংয়ে 4, কলকাতায় 45টি, মালদায় 33, মুর্শিদাবাদে 54, নদিয়ায় 58, নর্থ চব্বিশ পরগনায় 103, পশ্চিম বর্ধমানে 25টি, পশ্চিম মেদিনীপুরে 72টি, পূর্ব বর্ধমানে 57টি, আর পূর্ব মেদিনীপুরে 75টি, পুরুলিয়াতে 42টি, শিলিগুড়িতে 8টি, সাউথ চব্বিশ পরগনায় 88টি, আর উত্তর দিনাজপুরে 23টি। এই টোটাল 1000। ফিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি বলা হয়েছে এখানটায়, অ্যাটলিস্ট 1000 স্কোয়ার ফিট শ্যাডো ফ্রি রুফটপ স্পেস শুড বি অ্যাভেলেবেল ইন দি প্রপোজড বিল্ডিং। অর্থাৎ সেই বিল্ডিংয়ে 1000 স্কোয়ার ফিটের একটা ছাদ থাকতে হবে। তারপর যেটা বলা আছে, এনি টল বিল্ডিং অর ট্রিজ শুড নট এক্সিস্ট ইন দি সাউথ ডিরেকশন অফ দি প্রপোজড সাইট। অর্থাৎ যে বিল্ডিংয়ের রুফটপে এই সোলার প্যানেল বসানো হবে তার দক্ষিণ দিকে, অর্থাৎ সাউথ ডিরেকশানে যেন কোনো লম্বা বা বড় কোনো বিল্ডিং বা বড় কোনো গাছ না থাকে। 3 নম্বর আছে, কন্ডিশন অফ রুফ শুড বি মেড অফ কনক্রিট, স্টেবল অ্যান্ড রেডি ফর রুফটপ সোলার ইনস্টলেশন। তারপরে যেটা রয়েছে, রুফ শুড বি অ্যাক্সেসেবল থ্রু পার্মানেন্ট স্টেয়ার, এবং সেই ছাদে কিন্তু একটা পার্মানেন্ট স্টেয়ার থাকবে যাতে সেই ছাদে সহজেই পৌঁছানো যায়। সাফিসিয়েন্ট ওয়াটার শুড বি অ্যাভেলেবেল ফর ওয়াশিং দি মডিউল, এবং পর্যাপ্ত পরিমাণে জল থাকতে হবে সেই মডিউল ওয়াশ করার জন্য। যখন কিছুদিন বাদে বাদে সেই প্যানেলটা ওয়াশ করতে হয় যাতে ধুলোবালি পড়ে, সেটার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা থাকতে হবে। আর ইনস্টিটিউশনস উইথ অলরেডি ইনস্টলড সোলার প্যানেল শুড নট বি ইনক্লুডেড। অর্থাৎ যে সমস্ত স্কুলে ইতিমধ্যেই সোলার প্যানেল বসানো হয়ে গেছে সেই সমস্ত স্কুল কিন্তু এক্ষেত্রে আর অ্যাভেলেবেল নয় তাদের রুফটপে এই প্যানেল বসানোর জন্য। অ্যাজ সাচ দে আর রিকোয়েস্টেড টু সাবমিট দি লিস্ট অফ স্কুলস উইদিন 3 days অ্যাকর্ডিংলি অ্যাজ পার টার্গেট অ্যান্ড ফিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন এক্সেল অ্যাজ পার ফলোয়িং ফরম্যাট। অর্থাৎ এই ফরম্যাটে একটা এক্সেল শিটে সমস্ত তথ্য পূরণ করে সেখানে জমা দিতে হবে, যেমন সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট নেম, স্কুলের নাম, ডাইস কোড, অ্যাড্রেস অফ দি স্কুল উইথ পিন কোড, তারপরে শ্যাডো ফ্রি রুফ স্পেস অফ প্রপোজড বিল্ডিং ইন স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিটের রুফটপটা রয়েছে। তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক বিল পেড ফর লাস্ট 1 year। তারপরে কোনো রিমার্কস থাকলে রিমার্কস, দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট। তারপরে রয়েছে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সোলার প্যানেল ইনস্টলেশন সংক্রান্ত, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।